কাছের এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের কাছে আজকে একটা ছোট্ট গল্প শেয়ার করি। তো আমরা ঝিনাইদহ আমার নন্দের বাসায় বেড়াতে আসছি। তো সেই জায়গাটার নাম আমি মনেই করতে পারছিলাম না যে কোথায় আমরা রিক্সা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো হঠাৎ মনে পড়ছে যে বাঁকা ব্রিজের পাশেই নামতে হবে। তো বাঁকা ব্রিজটা কেন নাম হয়েছে? ব্রিজটা বানাতে যেয়ে ব্রিজটা একটু বাঁকা হয়ে গেছে, তাই ব্রিজটার নাম হয়েছে বাঁকা ব্রিজ। এই বাঁকা ব্রিজের কথা বললে যে কোনো লোক দেখাই দেবে। তো এটাই হচ্ছে সেই বাঁকা ব্রিজের ওখানে আমরা বেড়াতে এসেছি। সেখানে আসার পরে প্রতিদিনই গোশ খাওয়া হচ্ছে, পোলাও খাওয়া হচ্ছে। তো সবার রুচি আসলে অন্যরকম হয়ে গেছে। তো এখন হচ্ছে নন্দের বাসায় ননদ বলল যে আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে কচুরমুখী দিয়ে সুন্দর করে বেবি তুমি রান্না করো, এটা খেতে সবাইরই খুব ভালো লাগবে না। তো এটাই আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি। তো আমি এখানে সব কিছু প্রসেসিং করা শুরু করে দিয়েছি। কচুরমুখী কাটলাম, বেগুন কাটলাম। তো চিংড়ি মাছগুলোও আমি এখন সুন্দর করে কেটে নিচ্ছি। তো এভাবে কেটে নিয়ে আমি একে একে সব আজকে শিলে মশলা বাটা হবে। তো এই মাছগুলো আমি সুন্দর করে চিংড়ি মাছগুলো বটি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে মাছগুলোও ধুয়ে নিয়েছি। তো এইভাবে আমার প্রসেসিং চলছে। তার মধ্যে আপনাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করি। তো দেখেন, আমরা আসলে যে গরম পড়তেছে, এই গরমে আসলে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আর গরুর গোশ আসলে একটু খাইলে গরম বেশি লাগে সবাই। আর এই গরমে একটু খাওয়া দাওয়া একটু আমাদের মেনে খেতে হবে, যেহেতু এখন আম, কাঁঠাল, তাল, তরমুজ এগুলো বিভিন্ন ধরনের ১২ মাসে ১২ ফল আর ১ মাসে ১২ ফল। এই ১ মাসে ১২ ফল আসলে খাওয়ার পরে মানুষের শরীরের একটা আছে যে শরীরে কিন্তু নিতে পারে না। তো যাই হোক, এইভাবেই আর কি আমরা সবাই সাবধানে খাবো, সচেতন থাকবো আমরা। এই গরমে আমরা বেশি বাহিরে বেরোবো না। গরমে আমরা বাহিরে ঘরে থাকার চেষ্টা করব। তো যাই হোক, তো আমি এখন সম্পূর্ণ প্রসেসিং করে নিয়েছি। তো নেওয়ার পরে এখন আমি মশলাটা সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে তো আমি এখানে সব কিছু দিয়েছি। এখানে জিরে বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা, কাঁচা ঝাল বাটা, রসুন বাটা। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে কালো সরিষা। এটা আমি বেটে নিয়েছি, কিন্তু কালো সরিষাটা যদি বাটা খোসা সদ্য দেওয়া হয় তো খোসাটা কালো কালো হয়ে থাকে, ভালো লাগে না। তো আমি এটা বেটে সেঁকে নিলাম, সেঁকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে খোসাগুলো এগুলো ফেলে দেবো। কালো এটা হলো কালো সরিষা। তো যাই হোক, এদিকে আমি কচুরমুখীটাও সুন্দর করে ধুয়ে নিলাম। মুখিটা আসলে খুবই সুন্দর, দেখে খুব ভালো লাগলো মুখিগুলো দেখে। তা যাই হোক, মুখিগুলো কুটে বেছে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখন চিংড়ি মাছগুলো আমি এর ভিতরে আগেই ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে এই মশলার ভিতরে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে তো আমার মশলা যখন তেল ছেড়ে দেবে আর কষানোটা বেশ সুন্দর হবে, তখন আমি এই দেখেন এখন কত সুন্দর কালারও এসছে। আর কাঁচা ঝালের তরকারির কালার কিন্তু সত্যি অনেক সুন্দর। তো এখন আমি যেটা করব সেটা কচুরমুখীগুলো আমি এখন দিয়ে দেবো। কচুরমুখী দিয়ে আমি সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই কষানোর মধ্যে কিন্তু তরকারি টেস্ট হয় ভালো। অনেকে অল্প একটুখানি কষাই নিয়েই ওর মধ্যেই পানি দিয়ে দেয়, কিন্তু ওইটা টেস্ট হয় না, মশলার একটা গন্ধ থাকে। তো এটা আমি এখন সুন্দর করে পুরো পানিটা শুকাই ফেলবো কষায়ে। তো এটা কষানোর পরে আমি যেটা দেব সেটা হচ্ছে ঝোলের পানিটাও আমি দিয়ে দেব। ঝোলের পানিটা দেওয়ার পরে আমার যখন দেখেন কত সুন্দরভাবে আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি। তো এরকমভাবেই তরকারিটা রান্না করলে আসলে খুবই ভালো একটা মজার তরকারি। ঈদের পরে গোশ খাওয়া হচ্ছে একাধারে। তো এই তরকারিটা আজকে খুবই টেস্টফুল তরকারি হবে। না খেলে কেউ বুঝতে পারবে না যে আসলে কী খেয়েছি। তো দেখেন আমার মশলাটা কষানো কিন্তু খুবই সুন্দর করে আমি চিংড়ি মাছ বেশ 1/2 কেজি চিংড়ি মাছ দেওয়া হয়েছে এর ভিতরে। তো এখন আমার কষানোর পরে আমি এখানে ঝোলের পানি অ্যাড করলাম। তো আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবি কুকিংস, সেখানেও আমি মজার মজার রান্না ছাড়ি। তো ওখানেও আপনারা একটু ঘুরে আসবেন, দেখবেন আমি ওখানেও অনেক মজার রান্না ছাড়ি। আমার ওই পেজটিতেই আপনারা সবাই ঘুরে আসবেন। তো আমি এখন বেগুনগুলো দিয়ে দিছি, দিয়ে কিছুক্ষণ আমি এটা ঢেকে দেবো। তো বেগুনগুলো সুন্দর একদম গলে যাবে, কিন্তু আস্ত আস্ত থাকবে। তো এইভাবেই আমি দেখেন আমার তরকারিটা হয়ে গেছে রান্না, কত সুন্দর কালারও ভালো এসছে। এ দিয়ে সবাই ভাত খাবে আজকে খুব মজা করে।
ডাল আছে, আলু ভর্তা আছে, আর এই তরকারি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি করে শেয়ার দেবেন, লাইক ফলো কমেন্ট করবেন। আমি পরবর্তী আপনাদের সামনে যদি কোনো নতুন ভিডিও হয় আবার নিয়ে আপনাদের সামনে আসব। তো আমাকে আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ভালো লাগলে। আসসালামু আলাইকুম।